বামুটিয়ার দাসপাড়া গ্রামে জয়রাম দাস এবং তার ভাই দীপু দাস নামে দুজন মিলে গ্রামের বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠেছে সোমবার গভীর রাতে। জানা গেছে এই এলাকার এক গৃহবধূর সাথে জয়রাম দাসের অবৈধ সম্পর্ক রয়েছে। এই জেরে গ্রামের মানুষ ওই গৃহবধূর বাড়িতে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকালই একটি সামাজিক সালিশি সভা হয়। সেই সালিশি সভাতে মুরব্বীরা গৃহবধূকে পরামর্শ দিয়েছেন আগামী 1 মাসের জন্য জয়রাম দাসের সাথে তার যাতে কোনো ধরনের অবৈধ সম্পর্ক না থাকে। যদি দেখা যায় তার চলাফেরাতে পরিবর্তন হয়েছে তাহলে গ্রামের মানুষ পুনরায় তার বাড়িতে যাওয়া আসা শুরু করবে। এই ঘটনাকে কেন্দ্র করে জয়রাম দাস এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা গভীর রাতে দাসপাড়া এলাকায় গ্রামের মানুষের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকি সে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের মানুষকে মারধর করার পাশাপাশি মেরে ফেলার হুমকি দিয়েছে। সোমবার রাত আনুমানিক 10টা নাগাদ এই ঘটনাটিকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাস্থলে ছুটে গেছে স্থানীয় পুলিশ আধিকারিকরা। অভিযোগ, এর আগেও এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে জয়রাম দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল বামুটিয়া পুলিশ ফাঁড়িতে, কিন্তু তার বিরুদ্ধে কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। স্থানীয়দের দাবি, জয়রাম দাসের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে এই গ্রামে বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারে। তার জন্য তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় জনতা। এই বিষয়টিকে কেন্দ্র করে সোমবার রাতেই পুলিশে অভিযোগ করা হয়েছে গ্রামবাসীর তরফে। জয়রাম দাসের একজন মহিলার লগে অবৈধ সম্পর্ক আছে, ইতা লইয়া এই মহিলার বাড়িতে কেউ যাইটাই না। পরে এই মহিলা আজকে মিটিং ডাকছে ফারা লোকের প্রধান লইয়া যে কেন তারা বাড়িতে কেউ যায় না। তারপরে বিচারের মধ্যে হয়েছে যে তুমি 1 মাস ভালো করে চলো, জয়রাম দাস তোমার কোনো সম্পর্ক রাখতো না, এই অবৈধ সম্পর্ক না থাকলে তোমার বাড়ি সবাই যাইব। ওই কথা কয়ে সকালে মীমাংসা হয়েছে, প্রধান মেম্বার আসিল। মীমাংসা করে সন্ধ্যার সময় জয়রাম দাস মদ খেয়ে আয়া এই আমরা রাস্তার মোড়ের মধ্যে অবৈধ করতে গ্রামের লোকরে কালকা কেরে হেরে মিটিং ডাকা হয়েছে না, এই তাহলে কালকা যে গ্রামের বাইরে হেরে কুবাইব হেরে কাটবো, মহিলা মানুষ বাইরে অত্যাচার করবো, মানে অকথ্য ভাষায় গালি গালাজ কইরা হে বন্দুক বাই করেছিল, একটা বন্দুক বাই করেছিল 2-3 বার দেয়ছে, ও জানোসি তোরা বাইরে একটা করে গুলি করে মারো। ইটা কই আমরা কথা কইতেছি, হেফত করে ওই প্রদীপ দাস, তাই নাম প্রদীপ দাস, তাই নামে আগে জয়রাম দাসে কমপ্লেন করছিল, জয়রাম দাস নামে কমপ্লেন করছিল। তাই ইটা কইয়া তুই কে কমপ্লেন করলি আমার নামে আগে, তো আমার পুলিশে ধরে নিতে পারছিনি, আগেও নিতে পারছে না, এখন নিতে না, দেখছো না আগে কেস করছে আমার পুলিশ জিগাইছি না। ইটা কইয়া তারা 2টা বন্দুক বাড়ি দিছে, দিয়েছি ফাওয়া ফার মারছে, ফাওয়াটা দেখো ফাওয়া ফার মারছে। তারপর তাই কথা তার ভাই দীপু দাস আইসিরা আরেকজন আসছিল, হেরে ফাওয়া গাই মারছে একটা বলম দিয়া, এই রক্ত কি তারা বাড়িছে। এরপরে হে একটা স্টুডেন্ট হে আসছিল, হেরে ধরে সুদ্ধা এই মারধর করছে। আগের সমস্যাটা কি নিয়ে হয়েছিল? আগের সমস্যাটা ছিল যে পূজার মধ্যে গেছিল ঘুরতে, তারা আমরা গ্রামের কয়েকজন ঘুরতে গেছিল জলিলপুর গ্রামে। জলিলপুর যে ঘুরতে গেছে পূজা দিকে আইতে রাত্র 11টা-12টা দেখতে পাওয়া যায়, 11টা-12টার সময় সবাই যখন ঘুরে আয়ে তো জয়রাম দাসের লগে বলে সম্পর্ক এক মহিলা, এই মহিলা এই প্রদীপ তারা লগে গেছে, তো হেরা তো আর জানে না যে এই মহিলার লগে সম্পর্ক যা আছে, ফোন করতেছে না, কিন্তু জয়রাম বলে মহিলারে ফোন করছে, ফোন ধরে না দেখা এই মহিলারা থইয়া প্রদীপ দাসে মারছে, প্রদীপ দাসের মিসেস মীনাক্ষী দাস মারছে। ইতা লইয়া তারা থানার মধ্যে কমপ্লেন করছিল আগে, তখন বন্দুক টন্দুক নিয়ে তারা বইটই দিয়েছে, যা হয়েছে এই কেসের পরে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন আবার সেম ঘটনা মারতাছিল। তো আমি গেছি ওরে তুলতাম গেছি, পরে সাজু নামে একটা ছেলে আমার না ইট দিয়ে মারছে, 2টা ইট দিয়া ইডাল মারছে। আমারে ধরতে গেছে তার পরে আরেকজন চিনি না আমি, তার ভাই দীপু না কি নাম, হেরে ইয়ে গাই মারছে পায়ের মধ্যে। দুইটা ভারী দিয়েছে, এটা কইতাম ভারী, তখন অন্ধকার ছিল কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু কইতাছে আমরা যদি কালকে বাড়ির থেকে বাইরে আমরা বাচ্চা স্বামী যা সবাই মারধর করবো, আমরা বিশ্রী গালে যা খুশি তাই কইতাছিল, বাড়িতে যাতে না বাইরে গাইতে গুলি করে মাইরা লাইব। পুলিশের সময় একটা পুরো আইসে না, আয়া যে একটা ইয়ে করে যে আমরা কেস করছি, কিন্তু আইসে না অক্ষণ আবার এই ঘটনা ওই যে আমরা মারছে, হেন মারছে বন্দুকের দিকে ভালো মারছে। আপনারা কিভাবে মারছে? হেন সবাই আমরা গেছি, ভয় করতেছে পরে সবাই গেছি পরে আটকা দ্বীপ হয়েছে পরে আরো লাঠি লইছে, এরা আইসে পরে এত বন্দুক আগে দিয়েছে, আটকা আমার এই জায়গায় মারছে, এরা যখন আগে গেছে। এরপর আমি দূর দিছি ফার মারছি, এই জায়গায় কি দিয়ে মারছে আপনারা? ফার যে দিছে এটা লাঠি আছে, লাঠির ভিতরে তোমার এই লোহা গেতানের মতো দেখা গেছে, আমি দূর মারছে হয়ে গেছি। আবার আমার মনে হচ্ছে মাথাটাই এই বন্দুকের বাড়ি মারছে, পিস্তল দিয়ে। কে দিছে বাড়িটা? জয়রাম দীপা কইতাছে, দীপু দাস আমার মারবো বলে, আমি আগাইতাম, আমার বেড়ারে ফুলারে বলে দেখতে দিব, কয় ছাড়তাম না, কয় ফারাতে বাইরিবার লেগে দিত না। দীপা আর ওই নাম জানি কিটা ওই আর শালা যে সঞ্জিত তো না, ও সঞ্জিত দাস, এই দরবারটা আরো বেশি বাড়াইছে। এরা দুইজনে প্রথম একটু 10 এরা দুইজনে